সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক। রেড ভেলভেট কেক তৈরি করার জন্য প্রথমে একটা চালনির মধ্যে নিয়েছি 2.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিই নাই, বেকিং সোডা দিয়েছি। তো এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 1 চিমটি পরিমাণে লবণ। এখন এই সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিব দুটো ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় হতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। তো ডিম দুটো দিয়ে আবারও আমি বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাটার মিল্কটা দিয়ে আবারও বিট করে নিয়ে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এক্সট্রাক্ট আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। সবগুলো উপকরণ আবারও একসাথে আমি বিট করে নিচ্ছি। এরপরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ দিয়ে আস্তে আস্তে নাড়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা রেড ফুড কালার, যেহেতু রেড ভেলভেট কেক সে কারণে রেড ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি। তো রেড ফুড কালার দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি একটা কেক মোল্ডের উপর ঢেলে নিচ্ছি। মোল্ডটি অবশ্যই আগে থেকে একটা কাগজ কেটে তাতে অয়েল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম। তো এই কেকটাকে আমি ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 40 মিনিট ধরে আমি বেক করে নিয়েছি। কেকটা আমার হয়ে গেছে। আর উপর দিয়ে আমি প্লাস্টিক র্যাপিং দিয়ে র্যাপ করে নিয়েছি যাতে ড্রাই না হয়ে যায় আর কেকটা যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি এবং এই কেকটাকে এখন আমি স্লাইস করে নেব কেকটা ডেকোরেশন করার জন্য। তো কেকটাকে আমি 3 ভাগে স্লাইস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। তো কেক ডেকোরেশনের পালা। তো তার আগে কেকের জন্য যে ক্রিমটা প্রয়োজন সেটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি 200 গ্রাম চিজ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্রিম চিজ। তো চিজটাকে আমি কিছুক্ষণ বিট করে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার। তো সুগারটা দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এই ক্রিম চিজটা আমার কিন্তু বিট করা হয়ে গেছে। এখন আমি আলাদা একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম নিয়েছি। এখন এই হুইপড ক্রিমটা আমি বিট করে নিচ্ছি। তো হুইপড ক্রিমটা আমার বিট করা হয়ে গেলে এরপরে যে আমি চিজটা বিট করে রেখেছি সেই চিজ আর এই হুইপড ক্রিম আবার একসাথে আমি অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হুইপড ক্রিম বিট করা হয়ে গেছে। এখন আমি সেই ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো মোটামুটি আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আমার ক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা স্ট্রিক হয়ে গেছে। তো যাই হোক এখন ডেকোরেশনের কাজ শুরু করব। তো প্রথমে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকের স্লাইসগুলো সরে না যায়। এরপরে প্রথমে 1 পিস স্লাইস আমি নিয়ে নিয়েছি এবং উপর থেকে কিছুটা তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। চাইলে আপনারা এখানে সুগার সিরাপও দিয়ে দিতে পারবেন। এরপর আমি ক্রিমটা দিয়ে উপরের একটা লেয়ার আমি কোট করে নিয়েছি। এরপর দ্বিতীয় একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি। আবারও সেই তরল দুধ দিয়ে একে আমি 3টা লেয়ারে আমি রেডি করে নিয়েছি। এরপর সাইডের অংশগুলোতে আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। আর আমি কিছুটা দেখতে পাচ্ছেন এখানে কেক ক্রাম্বস লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি কিন্তু এতটা ডিজাইন করতে পারি না, কারণ আমি এই কেকের কাজটা কিন্তু প্রতিনিয়ত করা হয় না, যার কারণে এই কেক ডেকোরেশনে এতটা এক্সপার্ট না। যাই হোক আমি সিম্পলভাবে কিছুটা ডেকোরেশন করে দিচ্ছি। তো উপরে আমি সিম্পল একটা ফুলের ডিজাইন করে দিয়েছি চারপাশটায়। আর আবারও উপরে আমি কিছুটা কেক ক্রাম্বস দিয়ে দিচ্ছি। তো যাই হোক কেকটা এখন আমার পুরোপুরি রেডি। আমি আর কোনো কিছু দিয়ে ডেকোরেশন করব না। তো তৈরি হয়ে গেল আমার রেড ভেলভেট কেক। আপনারা যে কোনো অকেশনে এই কেকটা তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, কেকটা পরিবেশন করার আগে অবশ্যই কিন্তু 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে কেকটা ময়েস্ট হবে, যার কারণে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।